আপনারা অবগত আছেন দীর্ঘ প্রায় 1.5 বছরের পর আমরা আজকে আবু সাঈদ হত্যার মামলার রায় পেতে যাচ্ছি। তো এই মামলায় টোটাল হচ্ছে 30 জনের মতো আসামি ছিল, তার মধ্যে 6 জন মাত্র গ্রেপ্তার হয়েছে। এটা খুবই হতাশাজনক। তার আর 24 জন পলাতক আছে। তো এই মামলা আপনারা জানেন যে এটা একটি স্পষ্ট পুলিশি হত্যাকাণ্ড। 16 জুলাই 2 জন পুলিশ আমির আলী এবং সুজন চন্দ্র রায় প্রত্যক্ষ গুলি করার মাধ্যমে আমাদের আবু সাঈদকে এখানে গুলি করে হত্যা করেছে। তো তারা আমরা আশা করি যে তাদের সর্বোচ্চ বিচার, তাদের মৃত্যুদণ্ড হবে। এছাড়াও যারা হচ্ছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা ছিলেন, তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা এই মামলার সাথে জড়িত আছে তাদের যেন সর্বোচ্চ সাজা হয়। বিজ্ঞ আদালত তাদেরকে যেন তাদের সর্বোচ্চ যে সাজা হয় সেটাই যেন দেয়। এছাড়াও এখানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কয়েকজন শিক্ষক কর্মকর্তা এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগের কয়েকজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জড়িত ছিল, তারাও এই মামলার সাথে পরোক্ষভাবে জড়িত। আমরা আশা করতেছি তারা তাদের যে অপরাধ, তাদের সেই অপরাধের মাত্রা অনুযায়ী তাদের যেন সাজা হয়, এটাই প্রত্যাশা করি। দীর্ঘ অপেক্ষার পর আজকে জুলাইয়ের প্রথম শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডের রায় প্রকাশিত হতে যাচ্ছে। আমরা অত্যন্ত আনন্দিত যে এতদিন অপেক্ষার পর আজকে সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আমরা মনে করি যে যেভাবে দৃশ্যমানভাবে আবু সাঈদকে হত্যা করা হয়েছে সেই বিচার যেন আজকে দৃশ্যমান হয় এবং যারাই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের যেন যথাযথ শাস্তি তারা পায় এবং ন্যায় বিচার যেন প্রতিষ্ঠিত হয়। প্রত্যাশা জুলাইয়ের অন্যতম বীর শহীদ আবু সাঈদের জন্য ন্যায় বিচারটা পায়, কারণ এই শহীদ আবু সাঈদ হত্যার বিচারে ন্যায় বিচারের মাধ্যমে আসলে শহীদ আবু সাঈদের আত্মার আসলে একটা শান্তি পাবে এবং এটা যে আমাদের জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষাটাও আসলে আমাদের পূরণের দিকে যাবে। আমার চাওয়া একটাই যে এখানকার যে আসামি আছে সে আসামির তাদের অপরাধের ধরনের জন্য শাস্তি পায় এবং কোনো অপরাধীর জন্য এখান থেকে তাদের ছাড় না পায়, কাউকে যেন সেভিক না দেওয়া হয়। এবং আমরা স্পষ্ট কিন্তু দেখেছি এটি একটি পুলিশি হত্যাকাণ্ড, কিন্তু আমরা দেখেছি কিন্তু আসলে তাদের যে এই ইতিপূর্বে যে তারা পুলিশকে যে সাক্ষী বানিয়েছে, সে আসামি ছিল, সেখান থেকে যেন পুলিশিদের সেভিক দিয়ে যেন প্রশাসনের উপর দায় চাপিয়ে না দেওয়া হয়, এটা আমাদের চাওয়া। সর্বোপরি একটাই চাওয়া, অপরাধের ধরন অনুযায়ী যার যতটুকু প্রাপ্য সেই জন্য শাস্তি পাবে, এটাই আমাদের চাওয়া।